মানে দেশের জনগণের আমি ভালো করতে যাই আজকে আমি মার খাইতেছি, মানে শত্রুতা তৈরি করছি দেশের জন্য। আমার তো মুখে এমনি করতে মুখে এত শত্রুতা ছিল না, পূর্ব পরিকল্পনা হবে। তার কারণ কি, আমি 1 ঘন্টা থাকার পরে কিন্তু ওরা সে লোক আছে, এতক্ষণ তো আসেনি। এতক্ষণ তারা ফোনে ফোনে যোগাযোগ করার পর আছে, এখন যাওয়ার সাথেই আমার পায়ে মারছে তা না, কিন্তু আমি 1 ঘন্টা ওই জায়গায় ঘুরতে ফিরতে ফুচকা খাইতে বেড়াইতে, আমি লবিতে বসে আছে, এই 1 ঘন্টার মধ্যেই তারা এই কাজটা করছে। তাছাড়া পূর্বের জন্য হলে তার নির্বাচনের কথা কয়ে কেন মারলো, এবং এরই মধ্যে তারাও কেন বলতেছে, এমন ম্যাক ছবি এবং মিছিলা কেন জোর করে বলতেছে এখন পর্যন্ত আলমের কোনো ক্ষতি করার জন্য একের পর এক মিথিলা একের পর এক মামলা দিয়ে আমাকে হয়রানি করতে হবে। দেখতেছেন মিথিলা আমি অনলাইনে আসে একের পর আমাকে গালে গালে করতে কুচ্ছিত ভাষা ওই মিথিলা বলতেছে একের পর এক মিথিলা। তাহলে মিথিলা এই কথাগুলো বারবার কেন বলতেছে? সে আজ পর্যন্ত একটা সাক্ষী প্রমাণ আপনাদের সামনে দেখাতে পারেনি। সে খালি মামলায় করতেছে। সে মামলা করলে তখনই জিততে পারতেছে। এবং ব্যক্তিরা আমাকে কেন মারতে চায়? হিরো আলম অলরেডি সত্য কথা বলে, মানুষের সত্যের কথা অলরেডি কথা বলেছে। নির্বাচনের মধ্যে দেখি অনেক এমপি মন্ত্রীকে হ্যারাসমেন্ট করেছে, তাদের প্রতিবাদ করেছে। এগুলো আমার অপরাধ। মানে দেশের জনগণের আমি ভালো করতে যাই আজকে আমি মার খাইতেছি, মানে শত্রুতা তৈরি করছি দেশের জন্য। আমার তো মুখে এমনি করতে মুখে এত শত্রুতা ছিল না। নির্বাচনের ইস্যুতে আমি 4 বার মার খেলাম, 4 বার আমাকে মারধর করা হলো। তাহলে মানুষ এই দেশের জনগণের জন্য কে কথা বলবে? আমার মতো হিরো আলম একটা মরে গেলে কি হবে? কিছু হবে না, দেশেরও কিছু হবে না। কিন্তু মানুষ যে প্রতিবাদ করে ছাড়ে দেশে কেন? আজকে পুলিশ প্রশাসন কিন্তু বাইরে আসামি ধরার লোক আছে, কারণ পুলিশের উপরে জনগণ আঘাত নিয়ে আসতেছে। পুলিশ আসামি ধরবে কি হাতে? জনগণ মুখে একটা যে চাঁদা না দিলে প্রত্যাশা তাকে মারধর করা হচ্ছে। এই দেশের মধ্যে কোন জায়গায় মানুষ নিরাপত্তা আছে? জনগণের নিরাপত্তা নাই। এই দেশের মনে করেন একের পর এক দুর্ঘটনা ঘটছে। দেশের জনগণ শান্তির কোন জায়গায় আছে? মানুষ রাস্তা থেকে মনে করেন বাসা থেকে বাসায় ফিরবে নিরাপদ হয়ে, এই মনে করে আর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। দেশের বর্তমানে এমন একটা অবস্থা, এই খবর দেখেন আমাকে তখন মনে করেন ঢাকাতে মারলো, তারপরে বগুড়াতে মারলো, শিশি ফুটে টিপির ফুটের ছকরে আপনাকে তুলে দিলাম আমি, এই দেখেন এই ব্যক্তি আমাকে মারছে। অথচ মনে করেন ঢাকা আদাম বগুড়া আলাদা মারার পরে সাথে সাথে পরে আসামিরা দাবি নিল। তাহলে এই আসামি মামলা করে আমি কতটুকু রেজাল্ট পাবো আমি জানি না। কারণ দেশের আইন বলে কিছু আছে নাকি এখন জানা নেই। কারণ আসামি ধরার পরে সাথে সাথে তাদের আজকে দেশের দেখেন মানুষ এত মার্ডার খুন হইতেছে কারণে। মার্ডার খুন হওয়ার পরে যদি মনে করেন সর্বোচ্চ শাস্তি আদালত ফাঁসির আদেশ দিয়ে থাকে, 7 দিনের মধ্যে যদি কার্যকর করা হয় এই দেশে থেকে সন্ত্রাস মুক্ত হবে, আর মনে করেন অনেক মায়ের বুক খালি হবে। কিন্তু আমরা যখনই আসামি করে কঠোর শাস্তি দিচ্ছি না, তখনই দেশের জনগণ মনে করেন নিরাপত্তা নেই। আসামি মনে করেন বুক খুলে চলাফেরা করতেছে। আপনি এখনই দেখেন যারা মারছে মানে অনেক মায়ের বুক খালি করছে, এখনই আপনার শাস্তি দেন, ফাঁসিতে ঝুলান, দেখবেন বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত হবে, অনেক মায়ের বুক খালি হবে।